অফিস শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন আমরা বাসের ভিড়, ট্রাফিক জ্যাম আর ধাক্কাধাক্কির সঙ্গে যুদ্ধ করি, ঠিক তখনই পৃথিবীর এক কোণের মানুষ অফিস শেষ করে বাস বা ট্রেন ধরেন না, বরং ঝাঁপিয়ে পড়েন নদীতে। নেই হর্ন, নেই ধোঁয়া, নেই যানজট, আছে শুধু ঠান্ডা পানির স্রোত আর শান্তির এক অনন্য অনুভূতি। ইউরোপের মনোরম দেশ সুইজারল্যান্ডে গ্রীষ্ম এলেই দেখা যায় এক বিস্ময়কর চিত্র। রাজধানীর বার্ন এবং সীমান্ত শহর ব্যাসেলের মানুষ অফিস শেষ করে ঘরে ফেরার জন্য বেছে নেন একবারে এই ভিন্ন পথ। আরে ও রেইন, এই দুই নদীর স্বচ্ছ বরফ শীতল পানিতে ভেসে ভেসেই তারা পৌঁছে যান বাড়িতে। কিন্তু কিভাবে সম্ভব এই অদ্ভুত যাত্রা? অফিস থেকে বেরিয়েই তারা তাদের জামাকাপড়, মোবাইল, ল্যাপটপ, মানিব্যাগ সহ সবকিছুই ভরে নেন বিশেষ এক ওয়াটারপ্রুফ ভাসমান ব্যাগে। এরপর সেই ব্যাগ হাতে বা শরীরের সঙ্গে বেঁধে নিয়ে তারা নেমে পড়েন নদীর স্রোতে। মাত্র ২০ থেকে ৩০ মিনিটে ভেসে চলা, আর তাতেই শেষ হয় দিনের ক্লান্তি। নির্দিষ্ট ঘাটে উঠে ফ্রেশ হয়ে বাড়ি যান। এ যেন এক জীবন্ত ওয়াটার অ্যাডভেঞ্চার। বিশেষজ্ঞরা বলছেন, এই অভ্যাস শুধু সময় আর খরচই বাঁচায় না, বরং মানসিক চাপ কমিয়ে দেয় এবং শরীরকে করে সতেজ। ঠান্ডা পানির স্পর্শ, চারপাশের সবুজ প্রকৃতি এবং ঐতিহাসিক শহরের দৃশ্য সব মিলিয়ে এটি যেন প্রতিদিনের ছোট্ট ছুটি। জ্বালানি সংকটের এ সময়ে এমন অভিনব পদ্ধতি বিশ্বের মানুষকে নতুন করে ভাবতে শেখাচ্ছে। এ ব্যবস্থার পেছনে রয়েছে দীর্ঘ পরিকল্পনা। ১৯৬০-এর দশকে একসময় দূষিত ছিল এসব নদী, কিন্তু কঠোর পরিবেশ আইন, নিয়মিত পরিষ্কার কার্যক্রম এবং জনসচেতনতার ফলে আজ সেগুলো ইউরোপের সবচেয়ে পরিচ্ছন্ন নদীগুলোর মধ্যে অন্যতম। সরকার নদীর তীরে তৈরি করেছে চেঞ্জিং রুম, শাওয়ার, নিরাপদে ওঠানামার পয়েন্ট এবং নিয়মিত পানি পরীক্ষার ব্যবস্থা। এমনকি নিরাপত্তার জন্য বিশেষ ক্যাম্পেইনও চালু করা হয়েছে। এই অনন্য জীবনধারা একটাই বার্তা দেয়, উন্নয়ন মানে শুধু বড় রাস্তা বা দামি গাড়ি নয়, বরং প্রকৃতির সঙ্গে মিলেমিশে সহজ জীবন গড়ে তোলাই সত্যিকারের আধুনিকতা। ওয়াহিদা পারভীন, আজকাল।